রবিবার ন্যাশনাল ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ডে 2023 উপলক্ষে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এবং স্বাস্থ্য পরিবহন কল্যাণ দপ্তর ও ত্রিপুরা সরকারের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সব রক্ত সবাইকে দেওয়া যায় না, আবার পরীক্ষা নিরীক্ষা ছাড়াও রক্তদান করা সম্ভব নয়। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় সেই ব্যক্তির শরীরে কোনো রোগ আছে কিনা। অনেক সময় কিছু কুসংস্কার শোনা যায় যে রক্তদান করে তার নাকি শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আমরা জানি রক্ত দিলে শরীর খুব ভালো থাকে, তাছাড়াও হৃৎপিণ্ডেরও খুব ভালো হয়। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে যারা রক্তদান এখনো করেনি তাদেরকে উৎসাহিত করাই হলো একমাত্র উদ্দেশ্য। তাছাড়াও মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনের পর থেকে বিভিন্ন সংগঠন, স্কুল, কলেজ রক্তদানে এগিয়ে এসেছে বলে ব্যক্ত করেন তিনি। কিছু জায়গায় আছে মানে ইউনিভার্সাল যে ডোনার আছে, ইউনিভার্সাল যারা অ্যাকসেপ্টার, কিন্তু সব রক্ত সবাইকে দেওয়া যায় না, সব রক্ত পরীক্ষা না করেও দেওয়া যায় না। রক্তদানের একটা সুবিধা হচ্ছে নিজের শরীরে কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু নির্ধারণ হয়ে যায়। আমরা জানি যে রক্তদান 18 বছর থেকে 60 বছর, আবার অনেকে যারা নিয়মিত রক্তদান করেন 65 ইয়ার্স পর্যন্ত রক্ত দিতে পারে, এবং তার ওয়েট যদি ঠিকঠাক থাকে তবে সেটা সম্ভব। এবং এটা নিয়ে একটা কুসংস্কার আছে যে রক্ত দিলে যে রক্ত দেয় ওর শরীর খারাপ হবে। আমরা জানি যে রক্ত দিলে ওর শরীর ভালো থাকে, হার্টের জন্য খুবই ভালো, কারণ রক্ত দেওয়ার তার যে থিকনেস সেটা কিন্তু অনেকটা থিন হয়ে যাওয়া হবে, হার্টের জন্য সেটা অনেক সুবিধা হয়। এবং সেই রক্ত আবার মানে কয়েকদিনের মধ্যে সেটা শরীরের মধ্যে তৈরি হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু এই রক্তদান দিবসে আমরা এই বিষয়গুলো আলোচনা করি, এবং যারা রক্তদান নিয়মিত করেন তারা তো করেনই, কিন্তু যারা এখনো নিরুৎসাহ আছেন তাদেরকে উদ্বুদ্ধ করা আমাদের সবার কাজ। এবং গত বিধানসভার যে নির্বাচন হয়ে গেল তখন আমাদের যে রক্তের যে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানকার স্বল্পতা দেখা দিয়েছিল। আমি তখন আহ্বান করি যে সবাই যেন এগিয়ে আসে। নির্বাচনের পরে আহ্বান করার পর চারিদিক থেকে মানুষ সবাই এগিয়ে আসে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে, সেটা ক্লাবই হোক, স্কুল কলেজের ছাত্রছাত্রী হোক, বিভিন্ন সংস্থা তারা সবাই এগিয়ে আসে। ব্যবসায়ী থেকে আরম্ভ করে সব স্তরে মানুষ এগিয়ে এসে এবং রক্তদান দিচ্ছে।